জানেন সৌদির নিয়ম জানি বলে বলছি, যারা জানি না বলছি না, এত কড়া। যদি কোনো হাজি সাহেব মনে করেন যে আমি এসছি রসুলের দেশে, ফিরে আর বাড়ি যাব না, বউ বাচ্চা যা বাড়ি আছে থাকতে যা, আমি এখানে থাকবো, উঠ চড়িয়ে ঝাড় দিয়ে কুলিগিরি করে যায় করে চলবে, আমার নবীর দেশটা জীবন কাটাবো। আপনি লিখে রাখুন, 24 ঘন্টা পূর্বে না, আপনি টোটাল সৌদির যেখানে থাকবেন, সৌদি গোয়েন্দা দপ্তর আপনাকে বার করে তাদের টাকায়, যেটা বলি কমন বলি। আমার এলাকার একজন হাজি সাহেব সৌদি যে ভিক্ষা করছে, ভিক্ষা করতে যেয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের হাতে ধরা পড়লে সৌদির নিয়ম যে ভিক্ষা করে যারা ধরা পড়ে ওদের বস্তায় বন্দি করে। কিন্তু অবাক কাণ্ড, যে এ ভিখারি বলে ধরা পড়েছে বলে ওর ভিসা থাকতে 20 দিন আগে বলো পাঠাই না, যে কদমায় এসে ধরা পড়েছে, ওরা রাখবোই না, এক্ষুনি পাঠিয়ে দিলে ও পাঠালি এ সরকারের কাছে কইতে দিতে। فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. সম্মানিত ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, কম বেশি প্রায় 6 মাসের মাথায় আজকের আমরা একটা ছোটখাটো পরিবেশ তৈরি করে মাইকে কথা বলছি। শুকরিয়া আল্লাহ, দেশের পূর্ণ পরিস্থিতি ফিরতে আরো কতদিন সময় যাবে আল্লাহ ভালো জানে। এখনো আমরা যেটা করছি এটাও যে সরকারিভাবে পূর্ণ অনুমোদিত সেটাও বলা মুশকিল। হয়তো অল্পক্ষণের জন্য আমরা পরিবেশটাকে তৈরি করেছি, অল্পক্ষণের মধ্যে পরিবেশ সমাপ্তও হবে। তো সন্ধ্যা থেকে পর্যন্ত কিছু আলোচনার ভিতর দিয়ে আপনাদের সময় কাটছিল। আমি খুব সাবলীলভাবে সাদামাটা ভাষায় গতিগত কথা আপনাদের কাছে আলোচনা রাখি। ঘণ্টাখানি কথা বলবো, তারপর দোয়া সবরেসানি হবে ইনশাআল্লাহ। আমরা সবিশেষ অবগত রয়েছি যে আজকের আহুত এই সভা মৃত আত্মাদের কল্যাণ কামনায়, বিশেষ করে আমাদের ইসমাইল সাহেবের আব্বা আমাদের চোখের সামনেই ইন্তেকাল করেছেন। তার কবরের দরজার বুলন্দি, পারলৌকিক সুখ শান্তির জন্য মহান আল্লাহর কাছে মিনতি, এতদ উদ্দেশ্যেই আজকের এই আয়োজন এবং আপনাদের উপস্থিতি। দেখুন, আমরা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, শক্তি, বুদ্ধি যা কিছুই অর্জন করি না কেন, সবকিছু মৃত্যুর কাছে পরাজিত। মরণের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই।
আর মনন এমন একটা বিষয় যেটার বিনিময়ে মানুষের বাস্তব জীবনের সমাপ্তি ঘটে এবং পারলৌকিক জীবনের সূচনা শুরু হয়। এই ব্যাপারের ভয়, ভাবনা, চেতনা, চিন্তা সারা বিশ্ব জুড়ে কেবলমাত্র রয়েছে একটি জাতির, সেটি হলো মুসলমান। পৃথিবীর আদার্স রিলিজিয়াস যারা, অন্য ধর্মের যারা, এরা এমন কিছু বিষয় বিশ্বাস করে যেগুলো আমরা বিশ্বাস করি না, আর আমরা যেগুলোকে বিশ্বাস করি তার একটিকেও তারা বিশ্বাস করে। তার মানে মুসলমানদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যই হলো এদের বিশ্বাস আলাদা, এদের কর্ম আলাদা, এদের ফলাফল আলাদা। অন্য জাতির বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, তাদের ফলাফল আলাদা। তো আমাদের বিশ্বাসের একটা পার্ট হলো অদৃশ্যের বিশ্বাস। না দেখা আল্লাহ বিশ্বাস করব, না দেখা রসুল বিশ্বাস করব, কোরআন নাজিল হতে দেখেনি বিশ্বাস করব, ফেরেশতা দেখেনি বিশ্বাস করব, ভবিষ্যৎ ভাগ্যে ভালো মন্দ কি আছে কিছুই জানি না, বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকেই আসে। কবর থেকে কাউকে উঠতে দেখিনি, বিশ্বাস করি। হাসরের ময়দান আজও সংগঠিত হয়নি, বিশ্বাস করি। ঠিক কিনা বলে? আচ্ছা, এই বিশ্বাস পৃথিবীর হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মের মানুষ রয়েছে কারোর আছে? কারোর নেই। তাহলে আমাদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো যে আমরা যা কিছু বিশ্বাস করি সেগুলো সব অদৃশ্য এবং অবাস্তব। ঠিক কিনা? তাহলে এই বিশ্বাসটা আদার্স কমিউনিটির কারণ নেই। দ্বিতীয়ত বলুন, আমাদের জন্য খোদাই দেওয়া নির্দিষ্ট বিধান রয়েছে, যার দুটো পার্ট, একটা করণীয় আর একটা বর্জনীয়। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, এগুলো করণীয় একটা পার্ট। ঠিক বিপরীত দিকে শিরক করো না, সুদ খেও না, গান শোনো না, মিথ্যা কথা বলো না, হারাম কাজ করো না, গীবত গেল্লা করো না, চুগলি করো না, হক নষ্ট করো না, এগুলো না করার আর একটা পার্ট। এটা একজন আদর্শ মুসলমানের গুণগত দায়িত্ব। আবার বলছি, একজন আদর্শ মুসলমানের এগুলি হলো গুণগত দায়িত্ব। আপনি যদি আদর্শ মুসলমান হতে চান, তাহলে একদিকে আপনার লাইফে কিছু করণীয় বিষয় ফুটিয়ে তুলতে হবে, আর কিছু বর্জনীয় বিষয়কে জীবন থেকে ত্যাগ করতে হবে। এই দুইয়ের সমন্বয়ে আপনি একজন আদর্শ মুসলমান হিসাবে আল্লাহ পাকের কাছে গণ্য হতে পারবেন। আপনি বলুন, এই দুটো বিষয়ে একটিও কি পৃথিবীর কোন ধর্মের মানুষদের জন্য তাদের ধর্মীয় বিধান অনুযায়ী বিধিবদ্ধ আছে? বাবা, খুব শান্ত মাথায় আমার কথাগুলো নিয়ে। তাহলে এই দুটো বিষয়, করণীয় আর বর্জনীয়, দুটির একটিও সারা পৃথিবীর কোন ধর্মের মানুষদের কাছে ধর্মীয় বিধিবদ্ধ বিধান হিসাবে নেই। তাদের ধর্ম যাজক দ্বারা তারা তাদের ধর্মীয় মানুষদের এ দায়িত্ব চাপাই নেই। চাপিয়েছে কি না?
তাহলে আর একটা প্রমাণ হলো যে মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো মুসলমানদের কর্ম আলাদা। ঠিক কিনা বলুন? আমাদের কাছে সুদ হারাম, তাদের কাছে সুদের কোনো অবৈধতা নেই। আমাদের কাছে মিথ্যা হারাম, তাদের কাছে মিথ্যা, প্রতারণা, এটাই হলো তাদের একটা হাতিয়ার। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কর্ম আলাদা। তাদের বিশ্বাস আলাদা, তাদের কর্ম আলাদা। ভাই, আজকে সারা পৃথিবী জুড়ে যত ইসলাম বিরোধী প্রক্রিয়া, যত ইসলাম বিরোধী চক্রান্ত, সব কিছুর মূলে হলো এই জিনিসগুলো। যে তারা মূল্যায়ন করে দেখেছে যে পৃথিবীর একটি জাত যাদের সঙ্গে কোনো অংশে, কোনো ক্ষেত্রে অ্যাকচুয়াল পুঁথিগত বলি, বিধানগত বলি আর ধর্মগত বলি, কোনো দিক দিয়ে পৃথিবীর কোনো জাতির মিল নেই এদের সঙ্গে। ফলে আজকের পৃথিবীতে চক্রান্ত চলছে, মুসলিম নিধনযজ্ঞতা চলছে, মুসলমানদের কোণঠাসা করার চক্র চলছে, মুসলমানদের বঞ্চনা, লাঞ্ছনা, যত রকমের এদেরকে দমিয়ে রাখা যায়, চাপিয়ে রাখা যায়, সব রকমের চক্র চলছে। কারণ তাদের সঙ্গে বাস্তব পৃথিবীতে আমাদের বিশ্বাস আর কর্মের একটারও বিশেষত যারা ধর্মপরায়ণ, এরা তাদের কাছে শত্রু হওয়াই স্বাভাবিক। যারা ইসলামের বংশে জন্ম নিয়ে ইসলামটাকে বাস্তব জীবনে যারা রূপ দেয়নি, তারা হয়তো ক্ষেত্র বিশেষে উদারতা দেখিয়ে তাদের সঙ্গে গাঁটছাড়া করে যথেষ্ট দহরম মহরম দেখিয়ে চলে। কিন্তু যারা লেভেলধারী, এদেরকে তারা ঘূর্ণাক্ষরেও অন্তর থেকে কখনো তারা বিশ্বাসও করে না আর মনের কাছে জায়গাও দেয়। প্রিয় ভাইরা, আমার বক্তব্য, তাহলে আপনি যদি সত্যকারের একজন আদর্শ মুসলমান হিসাবে গণ্য হতে চান, তাহলে আপনাকে নাম্বার 1 একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো পৃথিবীতে আপনার কেউ নেই। আমার কথা শুনতে খারাপ লাগছে? বেকার বকছে মনে হচ্ছে? কেউ নেই আপনার, এটা একদম খোদাই করে অন্তরে লিখে রাখা দরকার। আপনি যদি সত্যকারের আদর্শ মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, আপনাকে প্রথম মনে রাখতে হবে বিশ্ব জুড়ে আপনার কেউ নেই। যিনি আপনার পক্ষে রয়েছেন তিনিই হলেন না দেখা আল্লাহ। তিনি না দেখা আল্লাহ। এই কথা কশ্চিন কালেও ভুললে হবে না। ভাই আমার, বাপ আমার, ডাক্তার আমার, মাস্টার আমার, রাজনীতির নেতা আমার, অমুক টাকাওয়ালা বাবু আমার, সব মিথ্যা করে, একটাও সত্যি সত্যি বলে মনে হয় না। সব ভস্য ছাই। যদি বলেন কি, আপনি একটা কথা বলুন তো, আমরা এই সুন্দর একটা পরিবেশে বসে আছি, আল্লাহ না করুন এর মধ্যে কোনো ভাইয়ের যদি এই মুহূর্তে পেট বেদনা হয়, তো কাছেই ডাক্তার আছে, আমরা একজন তাকে ডাক্তারখানে নিয়ে যাই। ডাক্তারবাবু তিনি প্রাথমিক অবস্থায় একটা গ্যাসের ট্যাবলেট টেথিস্কোপ দিয়ে বুঝলো যে গ্যাস আছে। আর গ্যাস নেই এমন লোক নেই, ও যারা তারা টেথিস্কোপ দিলে যখন তখন গ্যাস পাওয়া যাবে, সকাল দুপুর সন্ধ্যে বিকেল সময় লাগবে। ভুল বলছি না? টেথিস্কোপ দিয়ে দেখো তো গ্যাস পাওয়া যাবে, দিলে একটা গ্যাসের ইয়ে তো একটা লাভ হবে। রেমিশন হলো না, যন্ত্রণা হচ্ছে, তাকে আমি ধরে দিলাম, এখান থেকে রেফার করা হলো কাছাকাছি বারাসা।
বারাসাতে যেয়ে সুস্থ হলো না, ওরা রেফার করে দিল ধরুন আরজি করে। তো যে লোকগুলো তার সঙ্গে আছে তাকে নিয়ে তারা ছুটছে, তাদের চিন্তা মানুষটা সুস্থ, তাহলে এদের ছুটোছুটি, এদের দৌড়াদৌড়ি, তার জন্য ট্রিটমেন্ট ব্যবস্থা যা করার এরা আপ্রাণ করছে। কিন্তু আমায় বলবেন ওর এই যন্ত্রণার ভাগটা কেউ নিচ্ছে বলে মনে হয় বাবা? কেউ নেয় না বাবা। ওরে টাকা গুলে খাওয়ান, ওরে নেতা গুলে খাওয়ান, ওর পাশে ডাক্তারদের সেমিনার তৈরি করে মাঝখানে ওরে শুইয়ে দেন, কিচ্ছু কেউ করতে পারবে না। তাহলে ওর এই যন্ত্রণা থেকে একমাত্র মুক্তি দিতে পারে তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? তাহলে একটা সাধারণ সামান্যতম উদাহরণের ভিতর দিয়ে বুঝছি যে আমার ন্যূনতম পেট বেদনাটা দুনিয়ার ডাক্তার, আমার প্রিয়জন, আমার আপনজনেরা তারা ছুটতে পারে, দৌড়াতে পারে, কিন্তু মূল যন্ত্রণা থেকে আমাকে মুক্তি এরা কেউ। তাহলে সেখানেও যদি কেউ আমাকে ওই ব্যাধি থেকে মুক্তি দেন, তিনি হলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ। সামান্য এতটুকু একটা ব্যাপারে যদি আমরা বাস্তবে ভেবেই দেখি আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, এবার আপনি বলেন দিন এর থেকে বৃহৎ বৃহৎ সমস্যা মানুষের জীবনে রয়েছে, আছে না নেই? নিজের লাইফ ক্যারিয়ারের সমস্যা, নিজের জমি জায়গার সমস্যা, নিজের আত্মসম্মানের সমস্যা, নিজের বেঁচে থাকার সমস্যা, নিজের ইজ্জতের সমস্যা, আছে না নেই? যদি এই সর্বক্ষেত্রে সামান্য ব্যাপারটাও যদি লাগে আল্লাহর মদদ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, তাহলে বৃহৎ থেকে বৃহৎ ব্যাপারে কে আমার মদদগার? আল্লাহ। তাহলে আমরা যত কিছু পৃথিবীতে দেখে যাদের পিছনে ছুটছি আর যাদের সঙ্গে আমাদের দহরম মহরম তৈরি করে রেখেছি, এটা বলো কেবলমাত্র সাময়িক একটা মানসিক তুষ্টি, একটা মানসিক তৃপ্তি। অমুক আমার জন্য খুব দৌড়েছে, অমুক আমার বিপদে অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছে, কথা বলে যে অমুক নেতা আমার এই কাজের জন্য খুব হেল্প করেছে। কি এটা কি বলিছি আমি? মনের তুষ্টি, একটা আত্মতৃপ্তি মাত্র। কিন্তু মূল যদি কেউ আমার হন, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা ভাই? আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে সারা পৃথিবীর অন্য ধর্মের মানুষদের সঙ্গে আমাদের বিশ্বাসের মিল নেই, কর্মের মিল নেই। আফটার ডেথ, মৃত্যুর পরে তাদের সঙ্গে আমাদের ফলাফলেরও মিল নেই। কোরআন তাদের ক্ষেত্রে স্পষ্ট বলেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের ঠিকানা জাহান্নাম এবং থাকবে তারা চিরকাল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে আরো একটা কথা বলেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, এবং তারাই হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। সৃষ্টি তাদের কে করেছেন? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বলছেন যে ওরা আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। অভাব কিসের? তাদের কাছে নেই এই অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস, আর তাদের কাছে নেই আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো ভালো কাজ। মাথায় গেছেন? আবার একবার বলবো, আবার একবার বলছি। আল্লাহ বললেন যে সারা পৃথিবীর অন্য ধর্মাবলম্বী লোকগুলির ঠিকানা কোথায় বলেছি? জোরে বলুন। থাকবে কতদিন? চিরকাল। আর একটা কথা কি বলেছি? সৃষ্টির ভিতরে তারাই, ওদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। তাহলে কিসের ঘাটতিতে আল্লাহ ওদের জন্য অবস্থানের জায়গা দিলেন জাহান্নাম, আর কিসের ঘাটতিতে ওরা সৃষ্টির নিকৃষ্ট? তাই স্পষ্ট করে বলেই দিয়েছে, নেই ওদের অদৃশ্যের বিশ্বাস, আর নেই কি বলেন বলেন ভালো কাজ। কোন ভালো কাজ? যে ভালোটা আল্লাহ বলেছেন, যে ভালোটা রাসূল বলেছেন, আর ওটাই সঠিক। যদি বলেন কেন,
ভাই আমরা যে লোকগুলো আছি না, আমাদের কাছে ভালো মন্দের সংজ্ঞা একরকম না, নানা রকম। দেখবেন একটুখান দিই মাথাটা খুলে যায়। মনে করুন আমার একটা রোগ এক ডাক্তারবাবুর কাছে যে আল্লাহ সুস্থ করেছে, আমি গল্পটা হাই সাহেবের সঙ্গে করলাম। হাই সাহেব শুনে ওনার কাছে গেলেন, আমার কাছে শুনেছেন উনি ভালো, আল্লাহর হুকুম ওনার রোগ সেখানে গিয়ে সারি। ও ডাক্তারবাবু আমার কাছে ভালো, হাই সাহেব ভালো। আরে বাস্তব তো এটা। আমার ছেলেটা এক মাস্টার মশাইয়ের কাছে টিউশনি পড়ে, সে স্টার নাম্বার নিয়ে ভালো A1 পাস করেছে, নাম্বার নিয়ে পাস করেছে। ও মাস্টার আমার কাছে, আমার ছেলের কাছে খুব ভালো। আরেকজন তার বাচ্চাকে সেই মাস্টারের কাছে দেশে, সে বেটা ফেল করেছে। ও মাস্টার মশাই ওর কাছে আর ওর ছেলের কাছে কিন্তু ভালো। ঠিক কিনা বলো? ভাই গ্রামের পঞ্চায়েত মেম্বার, তো তার কাছ থেকে সমাজের যে মানুষটা কিছু পঞ্চায়েতের মাল সামান পায়, কিছু দাবি দাবা পূরণ হয়, ও মেম্বার সাহেব ওর কাছে ভালো। কিন্তু যারা পায় না তারা সকালে একবার গাইল দেয়, সন্ধ্যে আর একবার দেয়, তার মানে ভালো। কথা বলেন, আমি অবাস্তব বলছি কি? তাহলে একই ব্যক্তি কারোর কাছে ভালো, এর আসল রহস্য কি? আসল রহস্যটা একটুখানি ধরে দিলে আরো স্পষ্ট হয়ে যাবে। সেটা হলো দুনিয়ার মানুষের নীতি হলো, যেখানে যার স্বার্থ রক্ষা হয় সে তার কাছে ভালো, স্বার্থ যদি পূরণ না হয় সে তার কাছে খারাপ। কথা ক্লিয়ার হয়েছে? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ এবং রাসূল যেটা ভালো বলেছেন ওই ভালোর কোনো পরিবর্তন নেই বাবা। আল্লাহ রাসূল যেটা খারাপ বলেছেন ও খারাপটা পরিবর্তন হয়ে ভালো হয়ে যাবে, আর আল্লাহ এবং রাসূল যেটা ভালো বলেছেন ওই ভালোটা পরিবর্তন হয়ে খারাপ। তাহলে দুনিয়ার বুদ্ধিমান মেয়ে আর বুদ্ধিমান ছেলের কাজ হলো আল্লাহ আল্লাহ রাসূল যেটা ভালো বলেছেন ওই ভালোটাকে আমাদের ভালো বলে মেনে নেওয়া, আর আল্লাহ আল্লাহ রাসূল যেটা খারাপ বলেছেন ওই খারাপটাকে খারাপ মনে করে জীবন থেকে ত্যাগ করা। এটাই হলো আমাদের জীবনের স্থায়ী গুণ। সম্মানিত ভাই, প্রিয় যুবক ছেলেরা, জি এই ঘরোয়া মজলিস তো, এই সময় জায়গায় যত জ্ঞানের কথা বলা যায় ওই হেটুরে মজলিসে এত জ্ঞানের কথা বলা যায় না। সেখানে যেমন মাইকের ডিস্টার্ব থাকে, তখন থাকে জনগণের ডিস্টার্ব, তখন থাকে উঠবোসের ডিস্টার্ব। জি এরকম পরিবেশগুলোতে যত জ্ঞানমূলক আলোচনা করা যায়, হই হই কাণ্ড রই রই ব্যাপার, সেসব জায়গায় অত জ্ঞানমূলক কথা আলোচনা করা যায় না। জি তো আমি এই যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ শোনাচ্ছেন, আমি বলো সেজে পড়ে গুছিয়ে উঠিনি, আল্লাহ বলাচ্ছেন বলছি। একটু ভাবলেই বোঝা যাবে প্রত্যেকটা কথার ভিতরে বাস্তবমুখী জ্ঞান রয়েছে। ঠিক কিনা বলো? এবার একটু এগিয়ে চলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি। তাহলে আমরা এ পর্যন্ত সিদ্ধান্তে এসেছি, কিসের সিদ্ধান্ত? যে মৃত্যুর কাছে আমরা সবাই পরাজিত। আগে বলেছি একদম প্রথম। তাহলে মৃত্যুর কাছে আমরা যখন পরাজিত, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরাই একটা শ্রেণী, একটা জাতি যারা মৃত্যুর পরের একটা কাল বিশ্বাস করব, যে বিশ্বাসটা অন্য ধর্মের লোকেরা করে না। আর ওই বিশ্বাসটা অনুপাতেই আজকে পৃথিবীতে আমরা সমস্ত ধর্মের লোকেদের কাছে বলি পাঁঠা, সমস্ত ধর্মের লোকেদের কাছে হিংসার পাত্র। কারণ আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কর্ম আলাদা। তাদের বিশ্বাস আলাদা, জি তাদের রেজাল্ট আলাদা, আমাদের রেজাল্ট। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ঈমান নিয়ে এসেছে, অদৃশ্যগুলোকে বিশ্বাস করেছে দৃঢ়ভাবে এবং ভালো কাজগুলো করেছে, আমার আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তাহলে জান্নাতুল ফিরদাউসটাকে আল্লাহ পাক যেমন ঘর বানিয়েছেন, মখমল বিছিয়েছেন, হীরামণি কাঞ্চন দিয়ে তাকে ঝিকঝাক করেছেন, সেখানে রকমারি নয়, চাহিদা যেটাই তার খাবারের আয়োজন সেখানে রয়েছে। আর এই মেহমানদারির ব্যবস্থা কাদের? যাদের রয়েছে বিশ্বাস আর যাদের রয়েছে জীবনে ভালো কাজ সঙ্গে। আবার আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর একটু জোরে বলুন। এখন ধরে নেন একজন গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, একদম মোস্ট অর্ডিনারি ফ্যামিলির একটা ছেলে, তার কাছে আছে ঈমান, তার কাছে আছে ভালো কাজ, নেই টাকা, নেই সৌন্দর্য, নেই তার শিক্ষা, নেই তার সামাজিক কোনো নেতৃত্ব, কিচ্ছু নেই তার, শুধু রয়েছে ঈমান আর ভালো কাজ। ভাই সারা পৃথিবী তাকে হেয়, অপঙ্কেয়, নিচু, ছোট যাই ভাবুক, আমার আল্লাহর বিচারে সেই হলো শ্রেষ্ঠ। সুতরাং আমাদের সিদ্ধান্তটাকে মজবুত করতে হবে, সিদ্ধান্তটাকে মজবুত করতে হবে। ডিসিশন ইজ মাইন, ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আমার নিজের, সিদ্ধান্ত আপনার নিজের। আপনার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত মজবুত করতে হবে যে আমি বাস্তব পৃথিবীতে শিক্ষায় উন্নত হয়ে সম্মানিত হব, আমি বাস্তব পৃথিবীতে টাকায় বড় হয়ে মানুষের কাছে বাবু বাবু ডাক শুনবো, আমি বাস্তব পৃথিবীতে বড় রাজনীতির নেতা হয়ে নেতৃত্ব দিয়ে এলাকাকে তলকুচ করাবো, আমি বাস্তব পৃথিবীতে বেশি শিক্ষিত হয়ে মানুষগুলোকে আমার গোলাম বানাবো না। এগুলো চলার জীবনে দরকার যতটুকু ততটুকু করব, বাকি আমার আল্লাহর বিচারে যে গুণের বিনিময়ে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে সেই গুণ অর্জনটাই করব। এই সিদ্ধান্ত যার, আমি মনে করি সেই বুদ্ধিমান। আমার সিদ্ধান্ত ভুলে গেল। যারা মনে করছে যে 60 বছরের পৃথিবীতে হায়ার এডুকেটেড হব, বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ হব এবং হারাম হালাল দেখবো না, বড় অর্থশালী হব, ভাই তোমার সিদ্ধান্তে পৃথিবীর কটা দিন তুমি চলতে পারো, আমি খারাপটা না ভেবে ভালোটাই ধরে নিয়ে বলছি, পৃথিবীর কটা দিন তোমার ভালো চলতে পারে আমি ধরে নিলাম। কিন্তু বাবু তুমি যদি মুসলমানই হও, তাহলে তোমার তো একটা মূল বিশ্বাস পড়ে রয়েছে যে আমার অনন্তকাল হলো পরকাল। তার জন্য তুমি কি গোছালে বাবু? তুমি যে লেখাপড়া শিখলে, তুমি যে প্রচুর অর্থের মালিক, তুমি যে বড় রাজনীতির নেতা, তা তোমার বুদ্ধির কি এই দাম হলো যে ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য সব করলে, আর চিরস্থায়ী পরকালের জন্য কিছুই জোগাড় করলে না? এটা তোমার কি ধরনের বুদ্ধির পরিচয়? যত কিছুই আমার থাক না কেন, আমি তো একটা ভিসার ভিত্তিতে চলছি না? ভুল বলে ফেললাম? আরে বাবু, পৃথিবী আমাদের জন্য স্বদেশ নয়, পৃথিবী আমাদের জন্য বিদেশ। আমরা ভারতবাসী, কেউ ভারতের বাইরে যে কোনো জায়গায় গেলাম, সেটা আমার বিদেশ। সে সরকার আমাকে একটা ভিসা দেয়, 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, একটা ভিসা দেয়। আমি সেই ভিসার বলে সেই দেশটাতে সে কদিন থাকতে পারি, ভিসা শেষ, আমাকে আমার দেশে ফিরে আসতে হবে। এটাই তো ঘটনা। এই সাধারণ সহজ কথাটা যারা বুঝতে চায় না, সেখানেই দুঃখ। আমি ভিসা নিয়ে বিদেশে গেছি, ভিসা শেষ হলে ফিরতে হবে। আরে আমরা অন্য কোনো দেশে না গেলেও আমাদের দেশের অর্থশালী মুসলমানরা সৌদিতে যায় হজ করতে, আর সব বাদ দিন। আলহামদুলিল্লাহ হাজির সংখ্যা দেশে অনেক। তো আপনি জানেন নিশ্চয়ই যে হজ করতে গেলে সৌদি সরকার একটা ভিসা দেয়, 39, 40, 42, 45। পাসপোর্টের কি নিয়ম আছে সেই অনুপাতে এক দিন কম বেশি হয়। হিসাব অনেকে আছে,
হয়তো কম বেশি, এক আধ দিন কম বেশি হয়। আপনি জানেন সৌদির নিয়ম, জানি বলে বলছি, যেটা জানি না বলছি না, এত কড়া। যদি কোনো হাজি সাহেব মনে করেন যে আমি এসছি রসুলের দেশে, ফিরে আর বাড়ি যাবো না, বউ বাচ্চা যা বাড়ি আছে থাকতে যা, আমি এখানে থাকবো, উঠ চড়িয়ে ঝাড় দিয়ে কুলিগিরি করে যায় করে চলবে, আমার নবীর দেশটা জীবন কাটাবো। আপনি লিখে রাখুন, 24 ঘন্টা পূর্বে না, আপনি টোটাল সৌদির যেখানে থাকবেন, সৌদি গোয়েন্দা দপ্তর আপনাকে বার করে তাদের টাকায় আপনার দেশে পাঠিয়ে দেবে। কারণ ক্ষমতা নেই 24 ঘন্টার বেশি ভিসার বাইরে সৌদিতে টাকা। বিশ্বাস হয় আমার কথা? আমার এলাকার একজন হাজি সাহেব, নাম বলবো না, আর নিশ্চয়ই আপনারা তাদের চেনে নন, খুব জানেন, আমার অজ্ঞাতা শোনেন, আমি কারোর নামে গীবত করি, যেটা বলি কমন বলি। আমার এলাকার একজন হাজি সাহেব সৌদি গিয়ে ভিক্ষা করছিল, ভিক্ষা করতে যেয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের হাতে ধরা পড়লে সৌদির নিয়ম যে চুপ ভিক্ষা করে যারা ধরা পড়ে ওদের বস্তায় বন্দি করে, বস্তা বন্দি করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। অবাক কাণ্ড, যদিও জেলখানায় যেয়ে বস্তা খুলে দিয়েছে, কিন্তু এখান থেকে বস্তা বন্দি করে দিয়েছে। যে কদিন ওর পাসপোর্টের ভিসা একদম জাস্ট সে কদিন পুরো হয়েছে, পুরো ওদের খরচে তাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। অবাক কাণ্ড। যে ভিখারির বিরুদ্ধে সৌদি গভর্নমেন্টের যে আইন, সে আইন অনুযায়ী ওরা জেল দিতে পারতো, ওরা আরো মারতে পারতো, মারতো কিচ্ছু করে, বস্তা বন্দি করে জেলে দিয়েছে। জি, ওখান থেকে বস্তা বন্দি করে প্লেনে তুলে দিয়েছে, কলকাতায় নিয়ে দিয়েছে। আপনি ভাবতে পারছেন? কিন্তু অবাক কাণ্ড, যে এ ভিখারি বলে ধরা পড়েছে বলে ওর ভিসা থাকতে 20 দিন আগে বলে পাঠাই না, যে কতবার এসে ধরা পড়েছে ওরা রাখবোই না, এক্ষুনি পাঠিয়ে দিলে ও পাঠালি এ সরকারের কাছে কলকাতা দিতে হবে। তুমি ভিসা দিয়েছো 40 দিন, 20 দিনে পাঠিয়ে দিলে কেন? বলে যথারীতি 40 দিন ওকে কভার করিয়েছে, করিয়ে পাঠিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ভিসা নিয়ে বিদেশে গেলে ভিসা শেষ হলে পালাতে হবে। থাকার সম্মানিত ভাইরা, স্নেহাশীষ যুবকেরা, একটু ভাবতে হবে। আমরা মায়ের গর্ভে ছিলাম যখন আমাদের ভিসা তৈরি হয়েছে, তবে মজার ব্যাপার এটা, আমাদের ভিসা যে কত দিনের আমরা কেউ জানি না, সে ভিসা আল্লাহর কাছে আছে। আর আব্দুল কাইয়ুমের ভিসা যে কদিন, আমি এক্ষুনি নিচে বলছিলাম বসে, একজন এসে বলছে আমার দিকে তাকিয়ে আছে। আমি কেন তাকিয়ে আছে? বলছে অনেকদিন দেখিনি তো, একটা দেখছি। আমি কিছুদিন পরে মোটেই দেখা যাবে। বলছে না, আল্লাহ যেন তাড়াতাড়ি না করে। আমি বললি হবে, তুমি বললি আর আমি বললি হবে, ভিসা তো রেডি, ঠিক কিনা? ভিসা রেডি। কবে যে সে ভিসা শেষ হবে না জানি আমি, না জানে তরুণ ছেলেটা, না জানে 100 বছরের বয়স্ক বৃদ্ধটাও, কেউ জানে না ভাই ভিসা কতক্ষণে। আমার বক্তব্য, তাহলে একটা অজানা ভিসার ভিত্তিতেই আমাদের পৃথিবীর জীবন ব্যবস্থা। ফলে বুদ্ধিমান হলো তিনি, যিনি ওই অনন্তকালের পরকালের জন্য গোছ করিয়ে পৃথিবীর কটা দিন চলছেন, তিনি বুদ্ধিমান। আর যদি মনে করেন না অজানা ভিসা হয় হোক, এখানে একটু দাব টেনে, তাহলে বোকামির যা ফলাফল পাওয়ার পেতে হবে। সম্মানিত হয় না, তাহলে আমি আপনাকে কি বুঝিয়েছি? আমাদের বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, ফলাফল। অন্যদের বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, ফলাফল আলাদা। এখন যদি মুসলমানের কোন যুবক ছেলে, মুসলমানের কোন বয়স্ক লোক, মুসলমান কোন যুবতী, মুসলমান কোন ঘরের বধূ, এরা যদি মনে করে দুনিয়ায় এসেছি আত্মার আশা হবে না, এখন একটু খেয়ে পরে মজা মেরে আনন্দ করে আহ্লাদ করে সব রকমের নাট্যমঞ্চ সব মজাগুলো নিয়ে বেড়ায়, ভাই আব্দুল কাইয়ুম কেন
আর মক্কার পীর কেন, আর বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইউটিউবের বক্তা কেন? কারো রজে লাইফ স্টাইল পাল্টাবে না, কারোর বক্তৃতায় জীবনের গতি প্রকৃতি পাল্টাবে না। গতি প্রকৃতি যদি পাল্টায়, এরকম কিছু জ্ঞানের কথার ভিতর দিয়ে নিজেকে পাল্টাতে হবে। কেউ পাল্টে মনে ভাবুন, মরতে আমাদের হবে। এ তার নতুন কথা না, তো চিরপূর্ণ কথা, শুধু বলতে হয় তাই আমরা বলি, মরতে হবে। কিন্তু জানেন, একটা মরণ আছে মন্দ, আর একটা মরণ ভালো। যদি ভালো মরণ মরতে পারি, তাহলে তো অনন্তকালের পরকালটা আমার জন্য উজ্জ্বলময়। যদি দুর্ভাগ্যবশত মন্দ মরণ মরি, তাহলে নিশ্চিত আমার জন্য পরকালটা দুঃখজনক। সুতরাং আমি সবাইকে অনুরোধ করে বলবো, আজকে মাইয়াতের সবরেসানির মজলিসে এসেছি, চিন্তাটা ওইটা নিয়ে একটু রাখি যে পৃথিবী যেভাবে চলছে, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, তার উপরেই আস্থা রেখে চলবো। তিনি আমাদেরকে যেভাবে চালাবেন, ধস্তাধস্তি কস্তাকস্তি যাই করি তা পাল্টাবে না। তো অন্তত পক্ষে আমার মরণটা ভালো মরণ হোক। চলে এখানে দুজন আয়, এখানে 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 তুমি ওখানে, চুপচাপ, একদম চুপচাপ। এই নড়ানড়ি করলে ওই উঠে উঠে যাচ্ছে বলে। তো আমাদের কি চাইতে হবে? কি বলেছি বলে, ভালো মরণ। ভাই আমরা তো নগণ্য থেকে নগণ্য, বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় ইমাম মুস্তাহিদরা, বড় বড় পীর বুজুর্গরা, তারা আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ খাতেমা বিল খায়ের করবেন। খাতেমা বিল খায়ের মানে হলো আল্লাহ মরণটাকে ভালোর সঙ্গে করাবেন। আমরা তাদের পশমের যোগ্যও নই। তো আমরা যাদের পশমের যোগ্য নই, তারা যদি ভালো মরণের কামনা করেন, আর আপনি বলুন, আমাদের নামাজ, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের ভুলে ভরা, অমনোযোগিতায় ভরা জিকির, তাসবিহ, তেলাওয়াত, এগুলির বিনিময়ে আমরা কি স্বাভাবিকভাবে ভালো মরণ আশা করতে পারি? এগুলো যেমন আমাদের করতে হবে, সঙ্গে নিত্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদের মরণটা ভালোর সঙ্গে দিও। আমার প্রস্তাবে আপনারা খুব রাজি আছেন? এটা আমাদের নিত্য চাইতে হবে, আল্লাহ মরণটা ভালোর সঙ্গে দিও। এ চাওয়া আমার নয়, এ চাওয়া সারা পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাদের, সমস্ত আল্লাহওয়ালাদের যাদের লাইফটাই সম্পূর্ণ নেক আমলে ভরা, তারা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ মরণটাকে ভালোর সঙ্গে দিও। যদি বলেন কেন, আমি একটা চূড়ান্ত হাদিস বলছি, শুনুন। বেশি বিস্তার করে বলবো না, সংক্ষিপ্ত করি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, শুনুন। একটা যুদ্ধটার নাম খয়বর। এই খয়বরের যুদ্ধে একজন সাহাবী অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধ করছে। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, যে এই লোকটার সামনে যত বেঈমান বেদিনরা পড়েছে তাকে ধরাশায়ী করেছে। তো তার এই দুর্দণ্ড প্রতাপ শক্তির কাছে ইহুদিরা যে পরিমাণ ধরাশায়ী হয়েছে, বাকি সাহাবীরা বলতেছিল এই লোকটা জান্নাত। কথা বোঝা গেছে? কারণ লোকটা নামাজি, লোকটা রাসূলের সাহাবী, আবার লোকটা ইসলামের পক্ষে লড়াই করে ইসলামের শত্রু ইহুদিদেরকে নিপাত করে দিচ্ছে। এই সমস্ত দেখে শুনে সাহাবায়ে কেরামদের মনে হয়েছে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। কথাটি রাসূলের কানে যেতেই বললেন রাসূলুল্লাহ, ইন্নাহু মিনান নার, ওই লোকটা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন, আর একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। সাহাবারা হতবাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যদি জাহান্নামী হয়
তাহলে জান্নাতে আর কে হবে? কথা ঠিক তো? এই লোকটার এত নেক আমল, আর আমরা মতো লোক নয়, খোদ সাহাবীরাই তার সম্পর্কে। আমরা একটা লোক সম্পর্কে কি বলি? ধরুন আপনাদের কথা বলে আপনারা বলেন তাই সব খুব ভালো লোক, কি আপনারা যতই আমাদের জিন্দাবাদ দেন, আল্লাহ যদি আমারে ভালো না বলে, আপনার জিন্দাবাদ দেওয়ায় আমার লাভ হবে কি ভাই? আর আপনারা সবাই যদি আমার নামে গাল দেন, সবাই যদি আমার নামে কুৎসা রটনা করে, কিচ্ছু হবে আমার যদি আমার আল্লাহ আমারে ভালো বলে? তো সাহাবারা লোকটাকে বলছেন ওই লোকটা জান্নাতি, রাসূল শুনে বললেন লোকটা জান্নাতি। সাহাবারা হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি যদি জাহান্নামী হয় তাহলে জান্নাতি আর কে হবে? কথা বোঝা গেল? ঠিক এই সময়ে আকসাম ইবনে জুন একজন ব্যক্তি, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা রাসূলের কথাটাকে অস্বীকার করেনি, কিন্তু মনের কাছে জানো কিন্তু হচ্ছে, কি কথা, এই লোকটা জাহান্নামী। এই মানুষটা ওই লোকটার পিছনে চলতে লাগলেন, নিজে জিহাদ করা বাদ দিয়ে ওই লোকটার পিছনে পিছনে যাচ্ছেন। হাদিস শরীফে এসেছে, ও লোকটা যদি জোরে যায় ইনিও জোরে যাচ্ছেন, ও লোকটা যদি আস্তে চলে ইনিও আস্তে চলছেন, ও লোকটা যদি কোথাও দাঁড়িয়ে যায় এই সাহাবীও দাঁড়িয়ে যাচ্ছেন। তার একটাই চিন্তা হলো, আমি রাসূলের কথার সত্যতাটা চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ। চলতে চলতে শত্রু পক্ষের একটা তীর এসে লাগলো তার হাঁটুর উপর। ওই লোকটার, যে লোকটা বীর বিক্রম বেগে লড়াই করে ইহুদিদেরকে লোপাট করে দিচ্ছিল, একটা তীর এসে লাগলো তার হাঁটুর উপর। এই তীরের আঘাতে রক্ত ক্ষরণ হচ্ছে, লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ পর্যন্ত নিজের তলোয়ারের বাঁটটাকে মাটিতে গেড়ে দিয়ে আগাটাকে উঁচু করে ওর উপরে বুকে ঝাঁপ মারল। তলোয়ারটা এদার দিয়ে ঢুকে এদার দিয়ে বেরিয়ে গেল, লোকটা মারা গেল। শুনতে পাচ্ছেন? হাদিস শরীফে এসেছে, সে নিজে আত্মহত্যা করল। আর ওই লোকটা ছুটে গিয়ে নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার নতুন করে স্বীকার করছি আপনি নিশ্চিত আল্লাহ পাকের রাসূল। কেন? বললেন, আপনি যে লোকটাকে জাহান্নামী বলেছিলেন, আমি এই মাত্র লোকটাকে আত্মহত্যা করতে দেখে এলাম। এই মাত্র আমি লোকটাকে আত্মহত্যা করতে দেখে এলাম, আপনার কথার সত্যতা প্রমাণ হলো। প্রিয় নবী বললেন, ইন্নাহু মিনাল মুনাফিকিন। ওই লোকটাকে দেখেছো তোমরা নামাজি, দেখেছো তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, দেখেছো তোমরা ইসলামের মুজাহিদ, কিন্তু আসলে ছিল লোকটা মুনাফিক। ওর ভিতরের বিশ্বাসটা না ছিল আল্লাহর প্রতি, না ছিল রাসূলের প্রতি, আর এই জিহাদের কর্মটা না ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, না ছিল রাসূলের সন্তুষ্টি ছিল সন্তুষ্টির জন্য, পুরোটাই ছিল ওর দুনিয়াবি নাম যশ। আর এটাই আল্লাহ পাক ওর জন্য বরাদ্দ করে দিয়েছেন। আমার বক্তব্য তাহলে বাহ্যিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত রাসূলের সাহাবীর ভিতরে অন্তর্ভুক্ত, ইসলামের জন্য জিহাদ করলো, এর ঠিকানা কোথায় হলো বাবা? জাহান্নাম। আল্লাহু আকবার। ওই হাদিস শরীফে নবী বলেছেন, ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়াদখুলুল জান্নাহ। রাসূল বলেছেন, একজন মানুষ গোটা জীবনব্যাপী জাহান্নামের কাজ করবে, গোটা জীবনব্যাপী জাহান্নামের কাজ করবে, কিন্তু তার ভাগ্য লিপি, ভাগ্যের লেখনী তার উপরে জয়যুক্ত হবে। লোকটা শেষ জীবনে এমন ভালো কাজ করবে, বিনিময়ে লোকটা জান্নাতে চলে যাবে। ঠিক আবার উল্টো বলেছেন, ওয়াইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, আবার আরেকজন ব্যক্তি গোটা জীবনব্যাপী নেক আমল করবে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার ভাগ্য লিপি তার উপরে প্রাধান্য পাবে, লেটেস্ট ওই লোকটা ফায়ামালু আমালা আহলিল জান্নাহ, শেষ অবধি লোকটা জান্নাতের কাজ করে এই জাহান্নামের কাজ করে লোকটা জাহান্নামে চলে যায়। সম্মানিত ভাইরা, তাহলে আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আমরা বাস্তব পৃথিবীতে যারা
ভালো কাজ করছি আমরাও গর্ব করব না, আর যারা ভালো কাজ করছে না এদেরকেও আমরা ঘৃণা করব না। এই শিক্ষাটা আমাদের নিতে হবে। বরং ভালো কাজ করলেও আমি আল্লাহর কাছে ভিক্ষা মানবো, আল্লাহ তুমি আমার মরণটাও ভালোর সঙ্গে করাইও। যদি আল্লাহর মেহেরবানি হয় তাহলে হয়তো আমার এই ভালো কাজের বরকতে বদৌলতে আল্লাহ আমার মরণটা ভালো দিতে পারে। আর যদি গর্ব করে বসি যে আমি দাতা, আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি মুফতি সাহেব, আমি পীর সাহেব, আমি পীর জাদা, আমার বিরাট কারামতি রয়েছে, অমুক তমুক, হয়তো আল্লাহ ওই সবগুলোর বিনিময়ে তোমারটা কেড়ে নিয়ে শেষ পর্যন্ত তোমাকে কাঙাল বানিয়ে ছাড়তে পারেন। কথা ঠিক না ভুল? সেই জন্য যারা সমাজে ধর্মীয় মূল স্রোতের বাইরে, এদের জন্য আমাদের থাকবে দোয়া, আল্লাহ এদের হেদায়েত করো। আর আমাদের থাকবে বিনয়, নম্রতা, আমাদের ভিতরে থাকবে সব সময়ের জন্য আল্লাহর দয়ার ভিক্ষা। কি বলেছি? আল্লাহর দয়ার ভিক্ষা। আল্লাহ তুমি মরণটাকে ভালোর সঙ্গে দেবে। সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় যে আমাদের জন্য একদিকে যেমন চাই নেক আমল, আর একদিকে চাই আল্লাহর দয়ার দোয়া। আমার কথা বোঝা গেছে? আল্লাহর দয়া পাওয়ার এটি আমাদের দরকার। সম্মানিত ভাইরা, মনে রাখুন একটি হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর সঙ্গে ভালো মরণের জন্য আমাদের দোয়া করা উচিত। রাসূল বলেছেন মান সাআলা মাউতাশ শাহাদা, যে লোকটা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও, মানে শহীদি মরণ। কিসের মরণ? শহীদি মরণ। রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা শহীদি মরণ চাইবে আল্লাহর কাছে, ফাদ্দালাল্লাহু আলা মাউতিশ শুহাদা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মওতের শ্রেষ্ঠত্ব দান করবেন। ওই মাতা আলা ফিরাশিহি, যদিও লোকটা মরে তার ঘরের বিছানায় শুয়ে। সুবহানাল্লাহ। বলেন এই শাহাদাতের মর্যাদা লাভ করতে দোয়া চাইবেন না চাইবেন না? চাইবেন। কি সুযোগ! আপনি চান, আমি চাই। রাসূলুল্লাহ বললেন তুমি যদি শাহাদাতের মৃত্যু চাও, আল্লাহ তুমি আমাকে শহীদ করে মৃত্যু করাই। কিভাবে করাবেন আল্লাহ জানেন। রাসূলুল্লাহ বললেন তোমার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তুমি ঘরের বিছানায় শুয়ে, তোমার বেডে শুয়ে, বেড কভারে শুয়ে, ঘরের মাটিতে শুয়ে, তুমি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে যেখানেই তোমার মরণ হোক, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু মানে প্রিয় নবী বলেছেন জি, যাদের মরণ হবে শাহাদাতের মরণ, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা চাই পরকালের জন্য আমাদের মরণটা হোক ভালো মরণ, তাহলে আমাদেরকে যেমন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে কলেমা সহ মওত দিও, তেমন চাইতে হবে আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মরণ দিও। চাওয়া উচিত। রাসূলুল্লাহ বলেছেন মান মাতা ফি ইয়াউমিল জুমআতি আও ফি লাইলাতিল জুমআ, যদি কোনো ব্যক্তির মরণ হয় জুমার রাতে অথবা জুমার দিবসে, আমিন আমিন ফিতনাতিল কবর, আল্লাহ পাকের নবী বলেছেন ওই লোকটা কবরের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কবরে ৮ শ্রেণীর মানুষকে মুনকার নাকির সওয়াল করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা জুমার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটাও আমাদের চাওয়ার ব্যাপার, আল্লাহ এই অস্থির পৃথিবীতে কদিন রাখবে জানি না আল্লাহ, তবে তুমি অন্তত জুমার দিনে অথবা রাতে আমাদের মরণটা দিও। কি গো, আপনারা আমার সাথে শিকার হয়েছে যে আমরা সবাই ভালো মরণ চাই। কি গো, চান না চান না? সেই ভালো মরণের জন্য আমি একদম হাদিসের কিছু মাপা কথা আপনাদেরকে বলছি। ভাই রাসূলুল্লাহ হাদিস শরীফে
স্পষ্ট করে জানিয়েছেন, মান মাতা ফি আহাদিল হারামাইন বুইসা ইয়াউমাল কিয়ামাতি আমিনিন। প্রিয় নবী বলেন, যে সমস্ত মানুষগুলো মক্কা এবং মদিনাতে মৃত্যুবরণ করবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তারা নিরাপত্তার সঙ্গে আল্লাহর সামনে উঠবে। সম্মানিত ভাইরা, আপনার মনটা খুশি, আপনার মনটা টানছে, চাইছে, ও যদি মক্কায় জন্ম হতো তাহলে কপালটা কতই ভালো হতো। ভাইরে, ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা ওরকম না ভাই। আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন, আপনার নিজেরই ভিক্ষার দিতে ইচ্ছা করবে। আপনি জানেন সৌদি অ্যারিস্টোক্রেট মক্কা বাবুরা তারা মক্কা ছেড়ে জেদ্দায় গিয়ে রিয়াদে গিয়ে স্টাইলে জীবনযাপন করে, মক্কা মদিনায় থাকে না। আপনি বলছেন তো মক্কায় জন্ম নিয়ে কপালটা আমার ভালো হতো। যার কাছে জন্ম হয়েছে তারা মক্কা ছেড়ে রিয়াদে যে, সৌদিতে যে, ইয়াম্বুয়ে যে তারা বসবাস করছে, তাহলে ওর মরণ মক্কা মদিনায় কি করে হবে বাবা? তার মানে কি? তার মানে হলো এটাই রে বাবা, তোমার মরণ যদি মক্কায় থাকে তাহলে তোমার হজ করতে যে মরণ হবে, মরণ তোমার মক্কায় আছে। এবারে হজের ব্যবস্থা সবকিছু করে ফেলেছো, হলো না, পরের বছরে আল্লাহ নসিব করলো, গিয়ে দেখলো হজে গিয়ে মরে গেছে। কথা বুঝতে পারতেছেন? তখন মনে মনে কি হবে বাড়িওয়ালাদের, যদি হজটা গত বছর হতো তাহলে অন্তত মরণটা আর হতো। আরে বাবা, তুমি তো তোমার অঙ্ক কষতেছো, আল্লাহ অঙ্ক কষে রেখেছে, আমি এরে মারবো মদিনায়, মারবো এরে মক্কায়, তুই হজে আগে পাঠালি হবে? কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সুতরাং কামনা করা আমাদের দাবি, কামনা কবুল করার মালিককে আল্লাহ। হাদিস শরীফে এসেছে, ভাই রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে কি বোঝা যায়? জি, কলেমা সহ মউত হলে জান্নাতটা ভালো হবে না খারাপ হবে? ভালো। তাহলে কলেমা সহ মউতটা ভালো মউত, জুমার দিনের মউতটা ভালো মউত, জুমার রাতের মউতটা ভালো মউত, আরাফার দিনের মউতটা ভালো মউত, রমজান মাসের মউতটা ভালো মউত। জি, মক্কা এবং মদিনার কোন জায়গায় মরণ হওয়াটা ভালো মউত, শহীদ হয়ে মরণটা হলো ভালো মউত। হ্যাঁ, এই একটাও তো আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে? কার হাতে? আল্লাহ। তাহলে আমাদের কাজ আল্লাহর কাছে আপিল করে রাখা, ঠিক কি না? আমাদের কাছে দুনিয়ার ডাক্তারি ধস্তাধস্তি আমি খুব বুঝে দেখেছি ভাই, এগুলো শুধু এই বেঁচে আছি তাই একটা তৃপ্তি, তাই একটা স্বার্থ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে লাভবান বুদ্ধিমান ওই লোকটাই, যে লোকটা অধিক পরিমাণে পরকালের কথা স্মরণ করে একটা ভালো মরণের জন্য ব্যাকুল হয়েছে, ভালো মরণের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে, ওই লোকটাই সত্যকারের বুদ্ধিমান, চতুর, চালাক। এই জন্য নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহয়িনি ইন কানাতিল হায়াতু খায়রান। আল্লাহ, তুমি আমাকে ততক্ষণ বাঁচাও, তুমি আমাকে কি বলেছি বলেন, ততক্ষণ বাঁচিয়ে রাখো যতক্ষণ আমার বাঁচাটা আমার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। এই দোয়া আমার না, আপনার না, এই দোয়া খোদ রাসূলের। সুবহানাল্লাহ। খোদ রাসূল দোয়া চাইতেন, আল্লাহ তুমি আমাকে ততক্ষণ বাঁচাও যতক্ষণ আমার বাঁচাটা আমার জন্য কি হয়, ওয়াতাওয়াফানি মা কানাতিল হায়াত মা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহ, ওই সময় আমার মরণ দিও আল্লাহ যখন আমার মরণটা আমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। জি, এমনি মরণ চাইতে নেই, এমনি মরণ চাওয়া নিষেধ, কিন্তু এটা মরণ চাওয়া নয় যে আল্লাহ আমার এক্ষুনি মরণ দাও, না, এটা মরণ চাওয়া নয়। আমি চাইছি মরণ তোমার ইচ্ছায়, তুমি যখন দেবে দেবে। জি, তবে আমার দাবি এটা
আল্লাহ আমার জন্য যখন মরণটা ভালো হবে তখন তুমি দিও, আর আমার জন্য মরণটা জীবনটা যতদিন ভালো হবে ততদিন তুমি আমায় বাঁচিয়ে দেবে। আমি বেঁচে থাকলাম অথচ পৃথিবীতে আমার জন্য পাপই জড়ো হলো, তাহলে ও বাঁচা আমার জন্য লসের বাঁচা। আর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি দুটো নেকির কাজ বাড়িয়ে করতে পারছি, তাহলে আমার এই মরণ এই বাঁচাটা আমার জন্য লাভজনক বাঁচা। এই জন্য রাসূলুল্লাহ তো আল্লাহ যতদিন বাঁচলে আমার লাভ ততদিন তুমি আমার বাঁচিয়ে রাখো। আল্লাহ যখন মরলে আমার লাভ আমার কল্যাণ তখন তুমি আমার মৃত্যু দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জান্নাতি সাহাবী, তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, জি আল্লাহুম্মা রযুকনি মাউতাশ শাহাদা, আল্লাহ তোমার কাছে কামনা করছি আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও। কে চাইছেন? হযরত ওমর ফারুক। কার নাম বলেছি? সঙ্গে বলছেন জি ওয়ারযুক মাউতি ফি বালাদি সাবিলি বালাদি রাসূলিক, হে আল্লাহ আপনার কাছে চাইছি আপনার রাসূলের শহরে আমার মৃত্যুটা দেবেন। সুবহানাল্লাহ। মক্কায় জন্মালেই যদি মক্কায় মরণ হতো, মদিনায় জন্মালেই যদি মদিনায় মরণ হতো, তাহলে হযরত ওমর রাসূলের দেশে রাসূলের শহরে মরতে চাইতেন না। হযরত ওমর তো জন্ম মক্কায়, জীবন কাটিয়েছেন শেষ জীবন মদিনায়, এমনকি মসজিদে নববীতে নামাজের ইমামতি করা অবস্থাতে মুগীরার গোলাম আবুল উলুদ দাঁড়াতে ছুরি দ্বারা আঘাত পেয়েছেন, তারই রক্তক্ষরণ হতে হতে 3 দিনের দিন ইন্তেকাল করেছেন। তাহলে তিনি ইন্তেকাল করলেন কোথায়? রাসূলের দেশে, ঠিক কিনা? সর্বোপরি রাসূলের মাজারের পাশে তার মাজার হলো। সুবহানাল্লাহ। এ থেকে বুঝতে পারা যায় যে মক্কা মদিনায় জন্মালেই মক্কা মদিনায় মরণ হয় না, বরং মক্কা মদিনার মানুষরাও মক্কা মদিনার জন্য মক্কা মদিনায় মরণের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে আমরা যদি ভারত আর ভারতের বাইরে সারা পৃথিবীর যে কোনো জায়গার লোক হই না কেন, এই কল্যাণমূলক দোয়াগুলো আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, এবং ওটা আমাদের প্রত্যেকের নিজস্ব ডিউটি। আমার যেমন আপনার যেমন, আমার মায়েদের যেমন, আমার যুবক বাবাজিটারও তেমন, ওটা যার সম্পদ তার। কথা বলে জি। তো রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর দোয়া চাইলেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো, তোমার রাসূলের দেশে আমার মরণটা দিও। দুটো দোয়াই দুটো কবুল, ঠিক কিনা? তাকে যখন তলোয়ার দিয়ে আঘাত করে মারা হয়েছে, আর ওই কারণেই ওই ওসিলাতেই তিনি মারা গেছেন, তার মরণটা কিসের মরণ? তার দোয়া কবুল। আবার মরেছেন খোদ রাসূলুল্লাহ সেই শহর মদিনা তৈয়বাতে, লেটেস্ট তার মাজার হয়েছে রাসূলের মাজারের একই ছাদের নিচে রাসূলের পাশে। কি করতে হবে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু তাসবিহ, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু দান সদকা, এইগুলোর উপরে আস্থা রেখে আমাদের চললে শুধু হবে না। এগুলোর উপরে গরিমা না, অহংকার না, এগুলোর উপরে কোনো বড়াইত্তা না, এগুলোর উপরে আমার সাধুত্ব না, জি অমুক কিচ্ছু না আমি সব কিছু, এই মানসিকতা আমাদের জন্য বিপজ্জনক, কঠিন বিপদের। এগুলো আমাদের যেমন সঙ্গে রাখতে হবে, এগুলো জীবনের ধার্মিকতার গুণ, খোদার রহমতের এগুলো ওসিলা, সঙ্গে আল্লাহর কাছে ভিখারি সেজে, আল্লাহর কাছে কাঙাল সেজে, অভাবী সেজে আল্লাহর কাছে আমাদের এই দোয়াও চাইতে হবে। তাহলে হয়তো আল্লাহ পাক আমাদেরকে কলেমা সহ জুমার দিন অথবা রাতে হয়তো শাহাদাতের মর্যাদার সঙ্গে আল্লাহ আমাদের মৌতটাকে নসিব করাবেন। জি, পৃথিবীর লাখো টাকা থাকলেও পড়ে থাকবে, জি আমার ঝিকঝাক করা গ্লেস তালি বসানো বাড়িটাও পড়ে থাকবে, আমার কি বলে বড় উঁচু কোম্পানির গাড়িটাও পড়ে থাকবে, একটাও আমার হবে না।
কিন্তু এরকম একটা কিছু যদি কপালে জুটে যায় তাহলে অনন্তকালের পরকালটাই আমি ধনী, সেখানে আমি লাভবান। ওইখানে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ যে আমার উপকার করবে না, কেউ যে আমার উপকার করবে না। আমি এতগুলো শান্তশিষ্ট মানুষের কাছে তাই অত্যন্ত নম্র মানসিকতা নিয়ে কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম, যে আমরা দুনিয়ার দাপটান যা দাপটাচ্ছি সে তো নতুন করে বলার নেই, যার যেমন দাপটারি সে তেমন দাপটাচ্ছি জি। কিন্তু বোকা তারাই যারা এই মরণটা ভুলে, ভালো মরণটা ভুলে, ভালো মরণের এই গুণগুলো নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ ভালো কাজগুলো করা আর বন্ধগুলো ছাড়া এই গুণগুলোকে যারা বাদ দিয়ে শুধু দুনিয়ায় যাচ্ছে, কোরআন হাদিস বলছে এরাই বোকামির কাজ করছে। আবার আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন আমরা নামাজ রোজা ভালো কাজগুলো করছি আর মন্দগুলো থেকে আমরা বেঁচে আছি, আমাদেরকেও আরেকটা ডিউটি পালন করতে হবে। আমরা এগুলোর উপরে নির্ভরশীল হব না, এরপরেও নির্ভর করব আল্লাহর করুণার উপরে, আল্লাহর রহমতের উপরে, আল্লাহর দয়ার উপরে। এরপরেও আমরা নির্ভর করব আল্লাহ পাকের একান্ত মেহেরবানির উপরে। তাহলে এইগুলোর ওসিলায় হয়তো আল্লাহর দয়ার দরজা আমাদের জন্য খুলবে। ঠিক কিনা বলুন? জি। তাহলে করেছি বলে গরিমা নয়, আর করিনি বলে হাউতাস নয়, বরং করিনি তওবা করে নেকির পথে ফিরে আসব, আর করেছি এরপরেও আমি আল্লাহর কাছে মিনতি করে আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি এগুলোর উপরে খুশি হও, রাজি হও, সন্তুষ্ট হও, তবে তো আমার শ্রম সার্থক। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মহান আল্লাহ বলেন যারা সৎ কাজ করে আল্লাহর রহমত তাদের জন্যই বরাদ্দ। সুবহানাল্লাহ। একটু মন খুলে আবার একবার বলছি, যারা সৎ কাজ করে, আমার কথা নয় আল্লাহর কথা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা সৎ কাজ করে আল্লাহর রহমত তাদের জন্যই বরাদ্দ। সুবহানাল্লাহ। জি ভাই, এটা কোরআন সত্য আমাদের কাছে নাকি? হ্যাঁ, আল্লাহর রহমত সৎকর্মশীল যারা তাদের জন্য বরাদ্দ। কিন্তু একটা কথা একটু ক্লিয়ার হয়ে না, বলুন দিন, রাসূলের সাহাবীরা তারা সৎ কাজ করতেন না করতেন না? এরপরেও কাফেররা তাদেরকে মারলো ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, জি হুনাইনের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে তারা সাহাবাদেরকে মারল। মেরেছিল না মারি? এমনও সাহাবা ছিলেন সেই রসুলের হিজরতের পর থেকে শুরু করে না, ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে মার খেয়েই গেছেন, এবং রসুলের ইন্তেকালের পরেও তারা বেঁচে ছিলেন। তার মানে পুরো লাইফটাই বলা যায় রসুলের জীবন পর্যন্ত শুধু মারই খেয়ে গেছে কাফেরদের কাছে। আপনি বলবেন হুজুর এই যে বললেন যারা ভালো কাজ করে তাদের জন্য আল্লাহর রহমত বরাদ্দ, তো নবী সাহাবীরা 100% ভালো কাজ করতেন, এরপরেও ওই তাদের উপরে আল্লাহর রহমত হলো কই? তারা তো কাফেরদের কাছে তীর তলোয়ার ধনুক বর্ষার মার তো খেয়েই গেছে। সম্মানিত ভাইরা, আমরা শুধু ভালোটা খুঁজি, দয়াটা খুঁজি এই দুনিয়ায়, এখানে আমাদের ভুল অঙ্ক, এটা আমাদের ভুল অঙ্ক, যে আমরা শুধু আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহটা খুঁজি আর যাই কোথায়? ঠিক করে বলেন কোথায়? দুনিয়ায় ভালো খাবো, ভালো করবো, ভালো বাড়িতে বাস করবো, ভালো একটা চাকরি পাবো, ভালো লেখাপড়া শিখবো, ভালো নাম্বার নিয়ে পাস করবো, ছেলেটাকে ভালো জায়গায় বিয়ে দেবো, মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো, জি নিজে বিয়ে করবো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করবো। ভুল বলছি কথা বলেন? তাহলে আমাদের সমস্ত চাহিদাগুলোই সব দুনিয়ার জন্য, এটাই আমাদের ভুল সিদ্ধান্ত। আল্লাহর রহমত জি দুনিয়ার জন্যই শুধু বরাদ্দ নয়, তাকে দেবেন দুনিয়ায়, তাকে দেবেন পরকালে। দরকার যখন আল্লাহর রহমত, যদি তোমার জন্য আল্লাহর রহমত কবুল হয়, তুমি দুনিয়াতে মার খেও, পরকালে আল্লাহর জান্নাতের হকদার হতে পারো, ওটাই রহমত। আবার আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে দুনিয়াতেও হেফাজত করে রাখতে পারেন, আবার পরকালেও আল্লাহ তোমাকে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা
খুঁজি শুধু দুনিয়ায়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, সারাদিন রোজা রেখেছে। রোজা রাখার পরে সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে বসেছে। ইফতারিতে জড়ো হয়েছে খেজুর, রুটি, জয়তুনের তেল। কি বলেছি বলেন? খেজুর, রুটি, জয়তুনের তেল তার ইফতারের মেনু। তার বাড়ির পরিচারিকা এসে ইফতারটা সামনে দিয়ে গেছে। তিনি খাওয়া বাদ দিয়ে হাও হাও করে কাঁদছেন। খাওয়া বাদ দিয়ে হাও হাও করে কাঁদছেন। তো কেউ কিছু জিজ্ঞাসা করলেও কিছু বলেন। ইফতারির সময় হয়ে গেল, তিনি একটু পানি পান করলেন, আর কিছু খেলেন। পরিচারিকা এসে যখন দেখছেন সেই রুটি, জয়তুনের তেল, খেজুর সবই রয়েছে, জিজ্ঞাসা করলেন মনিবকে যে মনিব আপনি খেলেন না? তিনি আবার কেঁদে উঠে বললেন, আমার কত ভাইয়েরা যারা 24 ঘন্টায় একটা খেজুর খেতে পায়নি, ওই অবস্থাতে তারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করে চলে গেছে। আজকে আমি সারাদিন রোজা রেখেছি, আমার ইফতারির দস্তরখানে রুটি, খেজুর, জয়তুনের তেল না জানি এই যে নেকিগুলো করেছি, হয়তো তার বিনিময়ে আল্লাহ ভালো খাওয়াটা দিয়েছেন, পরকালে হয়তো আর নাও দিতে পারে। এই ভয়ে আমি ওই ভালো ইফতারিটা করতে চাইলাম না। পাছে আমার নেক কাজগুলোর বিনিময়ে আল্লাহ শোধ করে দিচ্ছেন কিনা আমার ভয় লাগছে। বোঝা গেল কথাটা? এই রুটি আর খোরমা যে জুটেছে, হয়তো আমি জীবনে যে নেকির কাজগুলো করেছি, হয়তো তার বিনিময়ে আল্লাহ এগুলো দিচ্ছেন, হয়তো আর পরকালে দেবেন না। এই ভয়ে আমি খাই নাই। পানি খোদা একটা কমন নিয়ামত, সারা পৃথিবীর সকলের জন্য এটা বরাদ্দ। তাই পানিটা খেয়ে ইফতারটাকে, এই রোজাটাকে ভঙ্গ করলেন, ইফতারটা করা হলো, বাকি খাদ্য আর গ্রহণ করেননি। আপনি বলেন তো, ওই সাহাবীর লাইফটাকে এক ধারে রেখে দিয়ে আমরা আমাদের যদি জীবনটাকে আর এক ধারে রাখি, তাহলে লাখো গুণে সুখী তো আমরা। কথা বলছেন আজকে না কালকে দেখছিলাম, জি নিউজে আজকে কাল দেখছিলাম, ভিখারি টাকা রমিশু করতেছে, টাকা 1 লাখ টাকা ভিক্ষে করে হয়েছে এক বুড়ি। সে বুড়ি একটা কি একটা দিতেছে, কি দিতেছে দেখে বোঝা যাচ্ছে না, টাকা দিয়েছে ভালো বোঝা যাচ্ছে। হেডিং এ লিখেছে যে ভিক্ষা করা 1 লাখ টাকা বৃদ্ধা রোগীদের শোকাচ্ছে। কিছুদিন আগে একটা দেখছিলাম, জি পুলিশ ধরেছে এক ভিখারি 80 না 90 লাখ টাকা ভিক্ষা করে হয়েছে, 80 না 90 লাখ হয়েছে। তারা জিজ্ঞেস করছে তুমি কি বলো? কিছু করবো না, আমার ইচ্ছা 1 কোটি পুরো তার খাওয়ার করবো, ওইভাবে ভিক্ষা করে। সম্মানিত ভাইরা, যদি আব্দুর রহমান ইবনে আউফ মনে করেন আমি জীবনে যে নেকির কাজ করেছি তার বিনিময়ে আল্লাহ আমার এই ভালো খাবার দিয়ে হয়তো শোধ করে দিচ্ছেন, পরকালে আর কিছু দেবেন না, তাহলে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের যুবকেরা, আমরা জীবনে যা সুখ ভোগ করছি, খাওয়ায়, পড়ায়, বাড়িতে, গাড়িতে, আরামে, আয়েশে, জি বিলাসিতার জিনিসপত্রে, আমাদের এই নেকির কাজে আর আল্লাহর কাছে পরকালে কিছু পাওনা থাকতে বলে মনে হয়। আমার কথা বোঝাতে পারবেন নাকি? পেরেছি বোঝাতে? কিছু থাকছে বলে মনে হয়? হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের কথা অনুযায়ী আমাদের আর কিছু থাকছে বলে মনে হয় না। যাই হোক, আল্লাহর কাজ করছে, আল্লাহ সব করতেছে। তোর এই ভালো বাড়ি দিলুম, ভালো গাড়ি দিলুম, ভালো স্ত্রী দিলুম, ভালো মেয়ে জামাই দিলুম, ভালো ছেলে বৌমা দিলুম, সব তো দিছি, আবার কি চাস? এর জন্য রাস্তা একটাই খোলা, সেটা হলো আল্লাহ চাই তোমার দয়াটা, আল্লাহ চাই তোমার রহমত, তোমার মেহেরবানি। ওইটুকুই আমাদের শেষ দাবি করার জায়গা রয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সুতরাং নেক কাজ যারা করে আল্লাহর রহমত তাদের জন্যই বরাদ্দ।
তাদের জন্যই বরাদ্দ। আল্লাহ আমাদেরকে সেই গুণগত মানুষ হিসাবে পৃথিবীর কটা দিন বাঁচিয়ে রাখেন। সবাই বলি আমিন সুম্মা আমিন। সব রেসানি হবে। আসুন প্রিয় নবীর প্রতি একটু সালাম। ইয়া নবী।